হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি পাঁচমুড়ার বৃন্দাবনে। পাঁচমুড়ার বৃন্দাবন, ঠিক শুনতে পেয়েছেন। ওয়েস্ট বেঙ্গলেই আছে এই ছোট্ট কৃষ্ণের একটা নতুন বৃন্দাবন। এটাকে বৃন্দাবন কেন নাম দিয়েছে সেটা এই ব্লগের সাথে সাথে আপনারাও বুঝতে পারবেন। অনেক অলৌকিক ঘটনা রয়েছে, আর তার সাথে কিছু লোকের উৎসাহতে গড়া এই নতুন জায়গা। এইখানে শুধু কৃষ্ণের পূজাও নয়, আরও অনেক কিছু আছে। তার সাথে রয়েছে গোয়ালা, ঠাকুরের ভোগ, কীর্তন, সব পুরোটাই এই ব্লগে আপনাদেরকে ঘুরে দেখাবো। কিন্তু হ্যাঁ, পুরো ভিডিওটা হয়তো একটা ব্লগে আমি ধরতে পারবো না, তার জন্য দুটো ব্লগ থাকবে। তাহলে চলুন ফার্স্ট ব্লগটা শুরু করি। সাধ থাকলেও সাধ্যের কারণে যারা কৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনে এখনো যেতে পারেননি, ওদের জন্য এক টুকরো বৃন্দাবন এখন লাল মাটির দেশ বাঁকুড়াতে। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মুকুটমণিপুর বা গুপ্ত বৃন্দাবন হিসাবে জানা যায় বিষ্ণুপুর। যারা বেড়াতে যেতে চান ওরা সহজে টেরাকোটার দেশ হিসাবে পরিচিত পাঁচমুড়ারে নব বৃন্দাবনকে ঘুরে যেতে পারেন। যে কোনো ট্রেনে বা বাসে আপনারা বাঁকুড়া এসে বাঁকুড়ার গোবিন্দনগর থেকে আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন পাঁচমুড়ার। আর পাঁচমুড়া বাস স্ট্যান্ডে নেমে হাঁটা পথে এই মন্দির, বা বিষ্ণুপুর থেকেও আপনারা সোজা চলে আসতে পারেন একটাই বাসে পাঁচমুড়ার এই মন্দিরে। এই সুবিশাল সুন্দর মন্দিরের নির্মাণের উদ্যোগে রয়েছেন ভজন দত্ত বাবু। উনি একটা স্বপ্ন দেখেছিলেন যে উনি যখন বৃন্দাবন যায় তখন উনি এটাই ভেবেছিলেন যে উনি তো চলে এসেছেন, কিন্তু কত কত মানুষ আছে যারা এই সাধটা থাকার পরেও সাধ্যের জন্য বৃন্দাবন যেতে পারছেন না। তাদের জন্য একটা নব বৃন্দাবন বলতে পারেন উনি নিজে নির্মাণ করেছেন। সেটা হচ্ছে তালডাঙ্গার এই পাঁচমুড়া। ভজন দত্ত বাবু আবার হচ্ছেন আমার পিসা শ্বশুরের খুব ভালো বন্ধু। যখন আমার পিসা শ্বশুর জানিয়েছেন যে আমরা পুরো ফ্যামিলি মিলে আসছি, তখন উনি একটা ব্যবস্থা করে দিলেন যেটাতে আমাদের খুবই সুবিধা হয়েছিল। এইখানে আবার রাত কাটাবার জন্য রুমও রয়েছে। ধরে নিন রথের সময় বা কৃষ্ণের নানা রকম অনুষ্ঠানে যারা থাকতে চায় ওরা থাকতেও পারে। তো আমাদেরকে একটা রুম দিল, আবার আমাদের খাবার ব্যবস্থা ওনারা আলাদাভাবে করলেন। সবই এই ব্লগে থাকবে। আচ্ছা, বাইরে রয়েছে পার্কিং। কার পার্কিংয়ের মূল্য ধার্য করা হয়েছে 30 টাকা। সেখানে আপনি সারাদিন চাইলে রাখতে পারেন, আর বাইক পার্কিংয়ের জন্য 10 টাকা করে। পরে আবার গাড়িটা আমাদের ভিতরে এনে রাখা হলো, কিন্তু নর্মালি বাইরেই কার পার্কিং রয়েছে। এখানে পার্কিং ছাড়া বাকি সব কিছু বিনামূল্যে, কিন্তু খাবারের জন্য টোকেন হচ্ছে 50 টাকা করে পার হেড, জন প্রতি 50 টাকা। আর খাবারে কি কি থাকবে সেটা তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই কাজগুলো দেখুন, এত সুন্দরভাবে গড়ে তুলেছে। এই ভজন কাকুই বলেছেন যে কলকাতা থেকে ইঞ্জিনিয়ার আনা হয়েছিল, বাট এই কাঠের নকশাগুলো নাকি ভালোভাবে করতে পারেন। তারপর এখানে লোকাল মিস্ত্রিরাই এই সুন্দরভাবে এই কাজগুলো করেছে। বিশেষ করে বিষ্ণুপুর থেকে এসেছিল ওরা। আমাকে এবার ডাকছে একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে যাওয়ার জন্য। আমি রুমের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ওদের নাথ মন্দির। আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসার পথে আবার দেখাবো। এটা খাবার জায়গা, দারুণ জায়গা। গাড়িটা তাহলে কিসে আসছে? আমাদেরকে এখানে নিয়ে এলো ওরা, একটা রুম অফার করছে, বলছে আপনারা একটু রেস্ট করুন রুমে। তো পেয়েছে ওয়েট, তো বাচ্চা নিয়ে আসলে যেটা হয় জানেন, তো এখানে রুমের কোনো চার্জেস বা কিছুই পে করতে হবে না। ওরা জোরাজুরি করলো যে একটু রুমে রেস্ট করুন আপনারা, তারপরে যাবেন। আপাতত ভোগ হবে এখন মন্দিরে, আপনাদেরকে সব দেখাবো। বাথরুম দেখতে তোমাকে
জল আমারটা গাড়িতে রয়ে গেছে। শিব ঠাকুর রয়েছে ওধারে গোশালা, ওইটা ওইদিকে কোন দিকে গোশালা? শিব ঠাকুর এইদিকে এসো, এইদিকে এসো। বাহ, এটা দারুণ অপূর্ব দেখতে। এখানে হবে অনেক কিছু, বলে যাও না বাবা। হ্যাঁ, সেটা তো অবশ্যই আস্তে আস্তে। ওইটা পিসি পিসান শাশুড়ি মা সবাইকে বসিয়ে দিয়ে রুমে আমি এখন আবার মন্দিরের দিকে যাচ্ছি। কি সুন্দর এত বড় শিব ঠাকুরটা, সামনে একটা গিয়ে ছবি আমার তুলতেই হবে। এই হচ্ছে গোশালা। আগে যাচ্ছি, আমার কিউরিসিটি একটা জিনিস নেই, এখানে একটা গরুর নাকি পিঠে আবার পা আছে, সেটা দেখব। কৃষ্ণের বৃন্দাবন হবে আর সেখানে আবার গোশালা থাকবে না, এটা তো হতে পারে না। কিন্তু এখানে গরুগুলো কি সুন্দর, তার একটু ভিতরের দিকে গিয়ে খাচ্ছে। ছোট ছোট বাছুরও আছে, কিন্তু আমার ভীষণ ভয় লাগছে। যদিও আমার বাবা গরু পুষে, আর অর্ণব ওইদিকে গিয়ে বাবাকে ভিডিও কলে দেখাচ্ছে গরুগুলোকে। আমার বাবাও বেশ খুশি। এই দেখুন সেই গরু, যার পিঠে পা। দেখতে পাচ্ছেন, সত্যি পিঠে পা। এইখানে রয়েছে কালীমার মন্দির, কালীমার সাথে শিব ঠাকুরও রয়েছে, আর নিচে রয়েছে আরও কিছু মন্দির। এই মন্দিরটা আমি কি বলবো, আধুনিক আর পৌরাণিক দুটোর একটা মিক্সচার বলতে পারেন। এই যে দেওয়ালগুলোতে করা ভাস্কর্যগুলো, ছোট ছোট কাজ, কাঠের নকশা, এগুলো আপনাকে মনে করাবে আমাদের ইতিহাসের কথা। কিন্তু যদি আপনি ফলস সিলিংটার দিকে তাকান, সেটা আবার আপনাকে নিয়ে যাচ্ছে আধুনিক যুগে। খুব সুন্দরভাবে মিলিত প্রয়াসে এই মন্দিরটা তৈরি হয়েছে। এইখানে আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসলে গাড়ির পার্কিং রয়েছে রোডের উপর। আমাদের গাড়িটা যেহেতু আমাদের চেনা জানা ছিল, আমরা ভেতরেই রেখেছি, কিন্তু রোডের উপরে আপনার পার্ক করতে হবে। আর এখানে গাড়ির পার্কিংয়ের জন্য ধার্য মূল্য হচ্ছে 30 টাকা, আর বাইক পার্কিংয়ের জন্য সেটা টাকা হচ্ছে 10 টাকা। আর আগেও বলেছি, এখন 50 টাকা করে পার পার্সন ভোগ। এই ছোট্ট গপু এসছে মন্দির বেড়াবার জন্য, ভাবা যায়। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি নাথ মন্দিরের দিকে। একটু পরে ভোগ হয়ে গেলে সবাই নিচে নেমে আসবে আর কীর্তন হবে এই জায়গাটাতে। তার আগে কিছু ক্লিপ আমি এখান থেকে তুলে নিচ্ছি। কথাই আছে কৃষ্ণলীলা, কৃষ্ণলীলার এক একটা ছবি, কৃষ্ণের বাল্যকাল থেকে যৌবনকাল, গোকুল থেকে মথুরা, কি সুন্দরভাবে তুলে ধরেছে ভাস্কর্যগুলোর মাঝখানে। আর এই তুলসী গাছটা দেখুন। চলুন এবার ঝটাফট করে আশেপাশের মন্দিরগুলো দেখে নিচ্ছি। এইটা খুব সম্ভবত রাম সীতার মন্দির, তার ভিতরে যাই। রাম সীতার মন্দিরের পাশেই রয়েছে আবার শিব ঠাকুরের মন্দির। এত বড় মন্দিরের পাশে একটা অশোক আর বট গাছ থাকবে না, এটা হয়? দেখুন কি বড় গাছটা, আর
কত ভক্তদের মানসিক এই গাছটা নিয়ে বসে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি ওর গাছে। বাবাই, জয় শ্রীরাম। বাঁশবনে ডোমকানা, তাই তো? আমরা এই পুজোটা দেখি উপরে চলে এসেছি রুমে, আর নিচে লাইন দেখুন, এখানে একটা আছে, ওইটা রয়েছে মহিলাদের লাইন, এটা আরও বাড়বে, আর এদিকে রয়েছে ছেলেদের লাইন, দুটোই সেপারেট করা। কানে কথা বলা ফোন নেব। এই সোজা সোজা হয়ে এদিকে দেখি, মুখটা দেখি, মুখটা দেখি তোমার। দাদা ভাই আমাদেরকে ডাকতে এসছেন ভোগের জন্য, তো আমরা সবাই এখন নেমে গেছি। এইখানে যেটা আমি উপর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, নিচে যেখানে সবাই মিলে ভোগ খায় সেটা লাইন পড়েছে, এই জায়গাটাও আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আগে আমরা ভোগটা খেয়ে নিই, দাঁড়ান। সব শাল পাতার ইসে দিয়ে ঢাকা, কি সুন্দর। আমাদের কলকাতায় তো দেখা যায় না ভোগে দুর্ভোগ দশ। এইভাবে ভোগটা দেখতে পাবো আমি সত্যি আশা করিনি। এটাই বলছিলাম যে ভোগ দর্শনে দুর্ভোগ দূর হয়। বাঁকুড়ায় এসে থালপাতার তলায় না খেলে হবে? একেবারে যে থালায় ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল সেই থালা থেকে আমাদেরকে খাবারটা দিচ্ছে। সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি আজকে। ও আমাকেও দিয়ে দিয়েছে। ঠাকুরের প্রসাদ ওইটা কি তরকারি গো? এটা ওকে দিও না। ছানার ডালনা, এটা হচ্ছে নিরামিষ লাবড়া। শেষ পাতে চলুন তাহলে এবার আপনাদেরকে নিয়ে যাই যেখানে সবাই ভোগ খাচ্ছে। এই জায়গা সবার মেনুতে ছিল সেদ্ধ চালের ভাত, 2 রকমের তরকারি আর চাটনি পায়েস। একসাথে মোটামুটি 2000 জন বসে খেতে পারবে, এতটাই বড় জায়গা। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ফেসবুক ইউটিউব দুটোই। আমাদের তো লাঞ্চটা ভিতরে দিয়েছিল, ওই ভেতরে খেয়েছি, তার জন্য হ্যাঁ তার জন্য এই জায়গাটা দেখা হয়নি, তাই ভাবলাম এখানে এসে ভিডিওটা তুলে যাই। আপনার কি নামে সার্চ করলে? আমার বিহুর মা নামে ফেসবুকে সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন বিহুর মা।